ডাকাত দলের সদস্য সেজে আসা ডাকাতরা এবার কুসুমের কাছে হার মেনে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ধরা পড়ে যাওয়ার ভয়ে এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা সমস্ত লোকেরা যখন কিনা আয়ুষ, মেঘা, কুসুমকে ঘিরে ফেলে এবং তাৎক্ষণিক যখন কিনা ওদের দিকে অস্ত্র নিয়ে তেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কে তোমরা, কেন এখানে এসেছো, কেনই বা আমাদেরকে এরকম করে ঘিরে রেখেছো, আমাদেরকে যেতে দাও, এখান থেকে যেতে দাও, ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্যরা যখন কিনা মুচকে মুচকে হাসতে থাকে এবং মেঘা যখন কিনা ইশারা করে বলতে থাকে যে এরা যাতে আমাকেও আয়ুষের সামনে ঘিরে ধরে, নয়তো বা এরা বুঝতে পেরে যাবে কুসুম যে এরা হয়তো বা আমার লোক। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আপনারা কেন আমাদের সঙ্গে এরকম আচরণ করছেন বলুন তো, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, দোহাই লাগে আপনাদের, আপনারা দয়া করে আমাদেরকে এখান থেকেই যেতে দিন, কেন আমাদের সঙ্গে এরকম করছেন বলুন তো, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্যরা যখন কিনা আয়ুষকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলতে থাকে যে তোদের কাছে যা যা আছে সেই সমস্ত কিছু আমাদের কাছে দিয়ে দিয়ে ভালো ভালো, নয়তো বা কিন্তু তোদেরকে এখান থেকে কেউ জ্যান্ত যেতে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে ছোটো সাহেবকে আপনারা কোনো ক্ষতি করবেন না, আপনাদের যা নেওয়ার আমার কাছ থেকে নিন, আপনাদের শেষ করে দিতে হলে আমাকে শেষ করে দিন, কিন্তু তার সত্ত্বেও ছোটো সাহেবের গায়ে একটা আঁচও দেবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আমাদের কাছে সেরকম কোনো কিছু নেই, আপনাদের কী লাগবে আপনারা আমাদেরকে বলুন, আমরা আপনাদের কাছে সমস্ত কিছু দিয়ে দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত আয়ুষের উপরে কোনো রকম কোনো আঘাত আনবেন না, প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে একদম মেঘা, কুসুম তোমরা কেউ ভয় পাবে না, আমি আছি তো। ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্যরা যখন বলতে থাকে যে তুই আছিস, তুই কী করবি বলতে, তুই কী মনে করছিস যে তুই ঈশ্বর, তুই ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে এখান থেকে, আজকে তোদের তিনজনেরই এখানে লাশ পড়বে, তার পরবর্তীতে আমরা এখান থেকে যাবো, কারণ তোদেরকে যদি তোদের কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে আমরা এখান থেকে চলে যাই, তাহলে তো তোরা সোজা গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আমাদের এগেনস্টে কেস ফাইল করে দিবি এবং তাৎক্ষণিক পুলিশ আমাদের পেছনে পড়ে যাবে, সেটা আমরা কেনই বা করতে যাবো বলতো, সেই বোকামো তো আমরা করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না, আমাকে কিছু একটা করতেই হবে, যে করে হোক না কেন ছোটো সাহেবের উপরে কোনো রকম কোনো আঘাত আমি করতে দেবো না, প্রয়োজন আমি আমার প্রাণ দিতে রাজি আছি, কিন্তু ছোটো সাহেবকে কেউ মেরে ফেলার চেষ্টা করবে এবং সেটা কুসুম সরকার জীবিত থাকতে চেয়ে চেয়ে দেখবে, সেটা কোনো মতে হতে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে কি কুসুম সরকার, নিশ্চয়ই এবার বড্ড বেশি তোমার কাছে অসহায় লাগছে যে তুমি কোনো কিছুই করতে পারছো না, তোমার জাদু দেখাও, তোমার ভেলকি দেখাও, এবার তো নিশ্চয়ই তোমার কাছে আর কোনো রকম কোনো কিছু জাদু দেখানোর কিছু নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ, আমি তোমাকে বলবো যে দ্যাটস বেটার, যে আমাদের কাছে যার কাছে যা এক্সপেন্সিভ জিনিস আছে সে সমস্ত কিছু ওদের কাছে দিয়ে দিই, তবে যদি আমাদের উপরে ওরা একটু রহম করে আমাদেরকে এখান থেকে যেতে দেয়, নয়তো বা আমার কোনো মতে মনে হয় না যে আজকে আমরা বাঁচতে পারবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা, সামান্য ডাকাত দলের কাছে আমরা এত সহজে আত্মসমর্পণ করবো, কেনই বা করতে যাবো বলো তো, আমরা কি করেছি, আমরা তো কোনো রকম অন্যায় কাজ করিনি, নিহাতি আমাদের গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা গাড়িটা এখানে থামিয়ে আমরা টায়ার চেঞ্জ করতে বাধ্য হয়েছি, নয়তো আমরা আমাদের এখানের সাথে কোনো প্রয়োজন ছিল না, আর এখানে যাচ্ছি তাই বলে কি আমরা আমাদের সমস্ত আমাদের কাছে যা এক্সপেন্সিভ জিনিস আছে সেগুলো ওদের কাছে দিয়ে দেবো, কেনই বা দিতে যাবো বলো তো, ওদের কাছে আমরা কোনো মতে মাথা নত করবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি কেন আপনার নিজে ভালোটা বুঝতে পারছেন না বলুন তো, ওদিকে যদি দেবীমা জানতে পারে আপনার এই অবস্থা, তাহলে সে কী ভাববে আপনি একবার ভেবে দেখেছেন? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।